মারবি মার, মার না মার, হাত ভেঙে একদম পুরো করে দিব। তোমার যদি সাহস থাকে তাহলে আরেকটা চোট দিয়ে দেখো। পারমিতা! ঘরে এসেই মাস্তানি শুরু করেছো না? এবার বাবাকে বলে তোমাকে ঘর ছাড়া করবো চিরদিনের জন্য। ওকে, ওপেন চ্যালেঞ্জ, পারলে করে দেখা। আমার কি ফোনটা ধরা উচিত হবে? না না, কোনো জরুরি ফোন হতে পারে। থানা থেকেও ফোন আসতে পারে, হয়তো বাবার কোনো খবর হতে পারে। হ্যালো। ফুফু? না, আমি শবনম। ও শবনম, আমি তো তোমারই খুঁজতেছিলাম। তোমার কষ্টের কথা শুই না আমার কলিজায় তো পানি নাই। কেন যে আমাকে বাড়ি থুইয়া তোমরা ওই বাড়িতে উঠতে গেলা? আমি তো জানি না বাবা কেন উঠেছে, বাবা জানে। চাচা তো বেশি বুঝছে। এখন তো দেখলা যে ওরা চালাকি করে চাচারে জেলে ঢুকাইছে। এই সব কিছু কি জানো? সব কিছু হইল পূর্ব পরিকল্পিত। না না, ইচ্ছে করে কোনো কিছু করেনি ওরা, হঠাৎ। এত বেশি বুঝো ওরা যে কি চালাক আর কত ক্রিমিনাল সেটা তুমি কেমন করে বুঝবা? শোনো, ওরা চালাকি করে চাচারে জেলে ঢুকাইছে তোমারে ওইখানে বন্দি করার জন্য। এখন দেখো তোমারে নিয়ে ওরা কি প্ল্যান করে। আপনি কে বলছেন? কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার কথা শুনে আমার খুব ভয় করছে। স্বপ্ন, তুমি আমার এখনো চিনতে পারো নাই? আমি হাসিন 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 চৌধুরী, হাসিন ভাই। চিনছো এবার? ও হাসিন ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি। হাসিন ভাই, বাবা তো জেলে, বাবাকে বের করার ব্যবস্থা করুন। তোমরা যদি আমাগো বাসায় উঠতাম তাহলে তো আমরাই করতাম। এখন ওই বাসায় যেহেতু উঠছো ওরাই ব্যবস্থা করবে। আর তাছাড়া আমরা যদি কিছু করতে যাই নানান ধরনের সমস্যা হবে। শোনো, তোমার আব্বা যে মামলায় পড়ছে সহজে কিন্তু রেহাই পাবে না। কি বলেন হাসিন ভাই? বাবা রেহাই পাবে না? তাহলে আমি কি করব? কোথায় যাব? আগে দেখো যে ওরা কি ব্যবস্থা করে, তারপর তো আমরা আছি। অত চিন্তা করো না, এখন রাখি, ঠিক আছে? সারাদিন কথা নাড়াচাড়া করো, খুঁচাখুচি করো, এছাড়া আর কি কোনো কাজ নেই? হ্যাঁ, আমি আবার কি খোঁজাখুঁজি করলাম? এই যে তুমি শবনমকে খুঁচাচ্ছ, ওকে ওই বাড়ির সকলের বিরুদ্ধে খেপিয়ে তুলছো, মনে রাখবে ভাইজান, ওই মেয়েটা কিন্তু গ্রামের একটা সহজ সরল মেয়ে। রাখ তোর সহজ সরল। মির্জা কামালের বিরুদ্ধে নতুন হাতিয়ার পাইছি, এটারে তো কাজে লাগাবো। তাই বলে শবনমকে? হ্যাঁ, শবনম। ও এখন এই শহরে একা, তার উপর শত্রুর বাড়িতে আছে। এখনই তো ওরে খেপানোর সুযোগ।
না বড় ভাই, এটা তুমি করবে না। আমি তোমাকে এটা করতে দেব না। সব কিছুতে তুমি চান্স খুঁজবে, সেটা হয় না। বেশি কথা বলিস না, যা নিজের সরকার তেল দে, যা। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, বাট শবনমকে নিয়ে তুমি খেলবে না, কথাটা যেন মনে থাকে। তোর কথা মতো আমার থামতে হইব, কি করতে হইব না হইব দেখতেছি, দাঁড়া। কি ব্যাপার শোভন, তুমি এখানে একা একা বসে আছো? যাও নিচে যাও, সবার সাথে বসে গল্প করো, ভালো লাগবে। আমার কারোর সাথে গল্প করতে ভালো লাগে না। আজ কতদিন হয়ে গেল, আমার বাবা তো এখনো ফিরে আসলো না। আমি তো কেসটা কোর্টে যাওয়ার পর অনেক ট্রাই করলাম। এর মানে বাবা কি ছাড়া পাবে না? না না, তা হবে কেন? তুমি চিন্তা করো না, আমি উকিলের সঙ্গে কথা বলছি। আমার খুব ভয় করছে, বাবা যদি আর কোনো দিন ছাড়া না পায়। কি বোকার মতো কথা বলছো? তোমার বাবা তো আর ক্রিমিনাল না, অবশ্যই ছাড়া পাবে। অস্ত্র মামলা নাকি অনেক ভয়ঙ্কর, সহজে কেউ ছাড়া পায় না। পারমিতা বলেছে তো, তোমাকে ভয় দেখানোর জন্য বলেছে। এ ধরনের কিছুই হবে না। যারা অবৈধ অস্ত্র নিয়ে খুন করে তাদের ব্যাপারটা আলাদা। তোমার বাবা তো সেরকম কিছুই করে না। না না, আমার বাবা তো অনেক ভালো। গ্রামের সবাই বাবাকে কত সম্মান করে। সে বাবা আপনাদের বাসায় এসে খুনি হয়ে গেল। সত্যি আমরা লজ্জিত। আমার মা তো লজ্জায় মরে যাচ্ছে, নিজের ভাইকে নিজেই জেলে পাঠালো। প্লিজ তুমি আমাদেরকে ভুল বুঝো না। না না, আমি ফুপুকে ভুল বুঝিনি। ফুপু তো অনেক ভালো। প্লিজ বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করুন, প্লিজ। হ্যাঁ করছি, মন খারাপ করো না, সবার সঙ্গে গল্প করো, ভালো লাগবে। আসি। বিকন, তুই এসে আমার গায়ে বাবাকে দিয়ে হাত তুলেছিস, চ্যালেঞ্জ দিস, আমার সব প্ল্যান তুই নষ্ট করে দিস। তোর জন্য আমার জীবন নরক হয়ে উঠছে। বিকন, আমি তোকে ছাড়ব না, কঠিন প্রতিশোধ নিব। কি করব? ইয়াস, শিরোপা। এবার শিরোপাকে ফাঁসাতে হবে। শিরোপার উপরে এমন প্রতিশোধ নিতে হবে যাতে বুড়ি আর তার ছেলেকে সারা জীবন কাঁদতে হয়। ওদের কষ্টের যেন শেষ না থাকে। কঠিন প্রতিশোধ।
শিরোপা। কিরে, তুই এত দেরি করে এলি কেন? কাজ ছিল, ডাকলি কেন? আমি না একটা ঝামেলার মধ্যে পড়েছি। ঝামেলা? আবার নতুন করে কি ঝামেলা পাকালি? না মানে ঠিক আসলে ঝামেলা না, অবশ্য তোকে বলে কি লাভ? তুই কি আমাকে কোনো কিছু করতে পারবি নাকি? আমি যদি কিছু করতেই না পারি তাহলে আমাকে ডাকলি কেন? ভাবলাম যদি বোন হিসেবে একটু সাহায্য করিস তাই। আগে তো সমস্যার কথা বলবি, তারপর না হয় সাহায্যের কথা আসবে। ওকে বলছি, সেটা হচ্ছে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ঠিক করেছি একটু লং ড্রাইভে যাব, আর ওরা একটু পরে আমাকে পিক করতে আসবে। যাবি তো? প্রবলেমটা হচ্ছে আজকে আবার আমার একটা জুয়েলারি ডেলিভারি নেওয়ার কথা। জুয়েলারি পরে নিস, তাহলে তো সমস্যা শেষ। কিন্তু জুয়েলারি দোকান থেকে আমাকে ফোন করে বলেছে তাদের টাকাটা আজকেই লাগবে। তোর টাকা লাগবে? আরে না, টাকা তো আমার কাছে আছে, বাট আমি তো একটু পরে ফ্রেন্ডদের সাথে বের হব। এখন তুই যদি একটু কষ্ট করে গিয়ে আমার জুয়েলারিটা নিয়ে আসতি তাহলে খুব উপকার হতো। তুই পারিসও? এত ছোট একটা ব্যাপার এমনভাবে পেঁচিয়ে বললি, আমি না ভাবলাম কত বড় না সমস্যা। তুই পারবি? হ্যাঁ পারবো। তুই আমাকে স্লিপ আর টাকাটা দে। লক্ষ্মী বোন আমার। এই তো বোনই তো একমাত্র বোনের বিপদে আসে, তাই না বল? আচ্ছা ঠিক আছে, তুই কখন ফিরবি? আমার ফিরতে একটু দেরি হবে, কারণ বন্ধুদের সাথে মাস্তি করবো তো। আর এই যে এই হচ্ছে আমার প্ল্যাটিনাম কার্ড, এটা দিয়ে ওদেরকে টাকাটা দিয়ে দিবি, ঠিক আছে? ওকে। শোন, এখন একটু নিজেকে সামলা, এত বেশি বাইরে ঘোরাফেরা করা ঠিক না। আচ্ছা ঠিক আছে, তোর কথা মনে থাকবে। তাড়াতাড়ি ফিরবো। ওকে, আমি যাই। আচ্ছা বাই। দাদি খালাম্মা, তুই একটু নিজেকে সামলা, তাড়াতাড়ি ফিরবি। ন্যাকা উপদেশ দিতে আসছি মাই ফুট। এবার তুই বুঝবি শিরোপা, রাঙ্গা তোকে কোন রঙে রাঙ্গায়। ওয়ালাইকুম আসসালাম। এই গহনাটা আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল। বস, ওইটা দেখি। আচ্ছা, ওইটা দেখি। হ্যাঁ। ওই চেনটা দেখি। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম শোনেন, এখানে নেকলেসটা কই? মানে? আপনি দেখতে চাইলেন না, নাড়াচাড়া করলেন না এখানে? হ্যাঁ দেখেছি, কিন্তু আমি কি জানি। এখানে তো আর কেউ নেই, গেল কই জিনিসটা? মানে? এই কি বলতে যাচ্ছেন? আপনি চুরি করছেন, আপনার ব্যাগটা চেক করবো। শুনেন, আমি মির্জা কামালের মেয়ে। কি বলছেন? আমি গয়না চুরি করব? বস, এখানে নেকলেস ছিল। ব্যাগটা দেখি। মানে? ব্যাগ চেক করবো। এই তো নেকলেস। এই গয়না আমার ব্যাগে আসলো কিভাবে? তা আমরা কিভাবে জানি? এই কাজটা আপনারাই করেছেন। বস, থানায় ফোন করেন। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র, চক্রান্ত। আপনারা ইচ্ছে করে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছেন।
হ্যালো থানা। পুলিশ? পুলিশকে কেন ফোন করছেন? হ্যাঁ ওসি সাহেব বলছেন? হ্যাঁ আমি স্বর্ণ ডায়মন্ড থেকে বলছি। হ্যাঁ আমার এই দোকান থেকে একটু ডায়মন্ড চুরি হয়েছে, এক মহিলাকে ধরা হয়েছে, তার ব্যাগে পাওয়া গেছে, আমরা এখনই আসি। হ্যালো, মির্জা কামাল বলছি। জি আমি থানা থেকে এসআই ফিরোজ বলছিলাম। কেন, আবার কি করেছে হাসিনরা? জি হাসিন রানা। কামাল সাহেব, আপনার মেয়ে শিরোপাকে আমরা একটা দোকান থেকে অ্যারেস্ট করেছি। হোয়াট?